জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রোববার বিকালে সাকোয়া হাইস্কুল মাঠে সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে পঞ্চগড়ে বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভীতি রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এখন দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেবার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচন করবে। এবারে জানাবো প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। প্রবাসী আয় রীতিমতো ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনেই $2 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। জানাবো চট্টগ্রামে আসা সেই পাকিস্তানি জাহাজে কি আছে। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ MV ইউয়ান জিয়ান ফাংঝং। রোববার দুপুর ২:৩০টার দিকে ৮১১টি কন্টেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। প্রিয় দর্শক, কি ছিল এই জাহাজে জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে ১.৫ যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফমা খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি, ৫ মাস চলছে। ১.৫ যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ৬ মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে। এবারে থাকছে বাংলাদেশ ইস্যুতে যা বলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিক্ষোভ এবং দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুদেশের সম্পর্ক এখন তলানিতে। অবশেষে এ বিষয়ে মুখ খোলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নরমে গরমে নিজের বক্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পানামা খাল ছিনিয়ে নেবার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে নেবার হুমকি দিয়েছেন। তার মতে এই খালের মাধ্যমে মার্কিন জাহাজগুলোর যাতায়াতে অতিরিক্ত শুল্ক এবং মাশুল দিতে হচ্ছে, যা অত্যন্ত অন্যায্য এবং অবিচার। ট্রাম্প এসব শুল্ক এবং ফির তীব্র সমালোচনা করে বলেন, পানামা খালে নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে নেওয়া হবে যদি এই অনাচার অব্যাহত থাকে। রোববার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এফপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রবিবার বিকালে সাকোয়া হাইস্কুল মাঠে সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিরোনামে পঞ্চগড়ে বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এখন দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেবার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককে নির্বাচিত করবে। এ কারণেই বিএনপি নির্বাচন চায়। বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপি সংস্কার চায় বলেই বহু আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। প্রবাসী আয় ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রবাসী আয় রীতিমতো ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনেই দেশে এসেছে $2 বিলিয়ন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এই ২১ দিনে বৈধ পথে ২০০ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশে, যা দেশীয় মুদ্রায় ২৪,০০০ কোটি টাকারও বেশি। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $৯,৫৫,০০,০০০ বা ১,১৪৫ কোটি টাকা। রেমিটেন্সের ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড $3 বিলিয়ন কাছাকাছি হবে বলে আশা করছেন খাত বিশ্লেষকরা। চট্টগ্রামে আসা সেই পাকিস্তানি জাহাজে কি আছে। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ MV ইউয়ান জিয়ান ফাংঝং। রোববার দুপুর ২:৩০টার দিকে ৮৮১টি কন্টেইনার নিয়ে বন্দরটি জেটিতে পৌঁছায়। জাহাজটিতে কি পণ্য নিয়ে আসা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র উপকমিশনার সাইদুল ইসলাম কালবেলাকে বলেন, আইজিএমের ঘোষণা অনুযায়ী জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনি আছে ২৮৫ কন্টেইনারে, ১,৪৮,২০০ ব্যাগে প্রায় ৭,৫০০ টন। গ্লাস তৈরির কাঁচামাল
ডোলোমাইট আমদানি হয়েছে ১৭১ কন্টেনার, সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ ১৩৮ কন্টেনার, এছাড়া ৪৬টি কন্টেনারে কাপড়ের রোল, ১৮টি কন্টেনারে আলু, ২০টি কন্টেনারে আখের গুড় আনা হয়েছে। এছাড়া শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের রিজেন্সি লাইসেন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা কালবেলাকে বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময় দ্বিগুণ কন্টেনার এসেছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। তিনি বলেন, এবারও জাহাজটি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকে ৮১১ একক কন্টেনারে পণ্য আনা হয়েছে, যার মধ্যে ৮৬% পণ্য পাকিস্তান এবং ১৪% পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কন্টেনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়, সেখান থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কন্টেনার। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়, ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফমা খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি, ৫ মাস চলছে। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ৬ মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার ২১তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। খালিদ হোসেন বলেন, আমরা সংস্কারে হাত দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ১ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবার আয়োজন চলছে। ১৬-১৭ বছর পর এই প্রথম ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটারের নামে প্রহসন ছিল, মানুষ ভোট দিতে যায়নি। মনে রাখা উচিত, দেশ কোনো নির্দিষ্ট দলের কাছে ইজারা দেওয়া হয়নি। উপদেষ্টা আফমা খালিদ হোসেন বলেন, দেশে জাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না, অথচ হাজার হাজার কোটি টাকার জাকাত বিতরণ হয়। এ জাকাত ঠিকমতো গরিবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরিবের হক আছে। বাংলাদেশ ইস্যুতে যা বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ এবং দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুদেশের সম্পর্ক এখন তলানিতে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নরমে গরমে নিজের বক্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ডোন্ট এস্টিমেট ইন্ডিয়া। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে, কিন্তু বাংলাদেশে এরকম হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। আবেগের জায়গায় নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। এরপরে গণমাধ্যমের কথা উল্লেখ করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, যা সব সতর্ক বার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না, ডোন্ট এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পানামা খাল ছিনিয়ে নেবার হুমকি ট্রাম্পের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে নেবার হুমকি দিয়েছেন। তার মতে, এই খালের মাধ্যমে মার্কিন জাহাজগুলোর যাতায়াতে অতিরিক্ত শুল্ক এবং মাশুল দিতে হচ্ছে, যা অত্যন্ত অন্যায্য এবং অবিচার। ট্রাম্প এসব শুল্ক এবং ফির তীব্র সমালোচনা করে বলেন, পানামা খালের নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে নেওয়া হবে যদি এই অনাচার অব্যাহত থাকে। রোববার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এফপি। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছে। পানামা খাল যে ধরনের ফি নিচ্ছে তা হাস্যকর এবং অবিচার। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের দেশের স্বার্থে শিগগিরই ব্যবস্থা নেব। ট্রাম্প শনিবার পানামা খালকে ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নিয়ন্ত্রণ পানামার হাতে থাকা সত্ত্বেও চীনের প্রভাব এখানে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। উল্লেখ্য, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা খালে নির্মাণ কাজ শেষ করে। এই খালটি দক্ষিণ এবং মধ্য আমেরিকা, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রশাসনের সময় পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে তুলে দেওয়া হয়, যা ১৯৯৯ সালে সম্পূর্ণভাবে পানামার হাতে চলে যায়। পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মধ্যে মালামাল পরিবহনে এটি একটি প্রধান সেতু হিসেবে কাজ করে। এই খালটির মাধ্যমে জাহাজগুলো দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাওয়ায় দীর্ঘ পথ এড়িয়ে দ্রুততম সময়ে মহাদেশ দুটির মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে।